হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছি? আজকে আমরা রিয়েক্টিভ ডায়ে অ্যালকালির ভূমিকা নিয়ে আলোচনা করব। তো আমরা যদি প্রথমেই দেখতে পাচ্ছি একটি রিয়েক্টিভ ডায়ের স্ট্রাকচার, যেখানে কিনা ক্লোরিন নামক একটি লিভিং গ্রুপ উপস্থিত। এটি সেলুলোজিক ফাইবারের সাথে রিয়েকশন করে ডাই ফাইবার ইন্টারাকশন হচ্ছে, পাশাপাশি HCl উৎপন্ন হচ্ছে। তো আমরা যদি একটু খেয়াল করি দেখব এটি একটি উভমুখী বিক্রিয়া। আমরা সবাই জানি যে এখান থেকে যদি আমরা HCl কে রিমুভ করে ফেলি, তাহলে লাশাতেলিয়ানের নীতি অনুযায়ী ফরওয়ার্ড রিয়েকশন ঘটবে। তো ফরওয়ার্ড রিয়েকশন যদি ঘটে, তখন আমাদের এই ডাইং এর ডিজলভের পরিমাণটা বেশি বেশি হবে। কিন্তু যদি এখানে HCl বেশি বেশি প্রডিউস হয়, তাহলে লাশাতেলিয়ানের নীতি অনুযায়ী ব্যাকওয়ার্ড রিয়েকশন হবে। আর ব্যাকওয়ার্ড রিয়েকশন যদি হয়, তখন এই ডাইয়ের পরিমাণটা কি হবে? ফেব্রিক থেকে ডাই কমে যাবে বা দূর হয়ে যাবে, যেটাকে আমরা বলতেছি স্ট্রিপিং অফ ডাই। ঠিক আছে? তা আমাদের কাঙ্ক্ষিত কি? বেশি বেশি ডাই হওয়া। তো বেশি বেশি ডাই হতে হলে এখান থেকে কি করতে হবে? HCl কে রিমুভ করতে হবে। HCl কে যদি রিমুভ করি, তাহলে ফরওয়ার্ড রিয়েকশন হবে। এখন HCl কে রিমুভ করার জন্য আমাদের দরকার হয় অ্যালকালি। তো আমরা ইউজ করতে পারি সোডিয়াম হাইড্রোক্সাইড। তো সোডিয়াম হাইড্রোক্সাইড যদি আমরা এখানে দেই, তাহলে যেটা হবে, সোডিয়াম হাইড্রোক্সাইড এই HCl কে নিউট্রালাইজ করবে। নিউট্রালাইজ করে কি করবে? লবণ এবং পানি উৎপন্ন করবে। যখনই সোডিয়াম হাইড্রোক্সাইড এখানে দিব, তখন কি হবে? তখন এখান থেকে HCl দূর হয়ে যাবে। HCl দূর হয়ে গেলে কি হবে? ফরওয়ার্ড রিঅ্যাকশন বেশি বেশি হবে। ফলে ডাইং ও বেশি বেশি হবে, যেটা আমাদের কাঙ্ক্ষিত। তা আমরা যদি আরেকটু জিনিস খেয়াল করি দেখব, এই যে নিউট্রালাইজেশন করলাম, করার ফলে কি হইলো? লবণ এবং পানি উৎপন্ন হলো। তো লবণ কি করে আমাদের? সোডিয়াম ক্লোরাইড, যেটা পটেনশিয়াল কমায় এবং ডাইং এর এক্সোশন বাড়ায়। ঠিক আছে? পাশাপাশি যদি আরেকটু খেয়াল করি, এই জায়গার মধ্যে কিছু সোডিয়াম প্লাস আছে। এই সোডিয়াম প্লাস কি করে? এই সেলুলোজিক ফাইবারের সাথে রিঅ্যাকশন করে ফাইবারটাকে সোয়েল করা, বেশি বেশি সোয়েল করা। তো বেশি বেশি যদি সোয়েল হয়, তাহলে কি ডায়ের পেনিট্রেশনটাও ভালো হবে। তাহলে আমরা যদি অল ওভার দেখতে চাই, তিন ধরনের ভূমিকা আছে। প্রথমত যে ভূমিকাটা, সেটা হলো HCl কে নিউট্রালাইজ করতে সাহায্য করে সোডিয়াম হাইড্রোক্সাইড, যার কারণে ফরওয়ার্ড রিঅ্যাকশন ঘটে। আর ফরওয়ার্ড রিঅ্যাকশন ঘটলে কি হয়? ডাইং এর ডিজলভের পরিমাণটাও বেড়ে যায়। পাশাপাশি এই নিউট্রালাইজেশন করতে যে লবণ উৎপন্ন হয়, যেটা কিনা জেটা পটেনশিয়াল কমিয়ে ডাইং এর এক্সোশনকে বাড়ায়। পাশাপাশি কিছু সোডিয়াম প্লাস থাকে, যেটা কিনা সেলুলোজিক ফাইবারের সাথে রিঅ্যাকশন করে ফাইবারটাকে সোয়েল করায়, ফলে ডায়ের পেনিট্রেশনটা ভালো হয়। এই ছিল রিয়েক্টিভ ডায়ে অ্যালকালির ভূমিকা। ধন্যবাদ সবাইকে।